গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা। গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা। চিরদিন তুই তাক বিনা ভুবনে নিরান জগনে দিবে তোরে দোজকের আগুনে। বলেন ফেলবে তোরে দোজক গুনে নিরান জগনে দিবে তোরে দোজকের আগুনে। বয়স যখন পড়বে বাটি সঙ্গী হয় দয়ালের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে। ঠিক না বাবারা? সেদিন বল পাবি না হাতে পায়ে, বল পাবি না হাতে পায়ে। পেশার মাথা গোড়ায় ছোটয় করে দেখবি না নয়নে নিরান জনে দিবে তোরে দুজকের আগুনে। বলেন ফেলবে তোরে দুজক গুনে নিরান জনে দিবে তোরে দুজকের আগুনে। ৮০ বছর হইলে পরে কল কবজা ধরিবে জঙ্গার। ৮০ বছর হইলে পরে কল কবজা ধরিবে জঙ্গা। সেদিন বল পাবি না হাতে ও পায়ে। আমার মাথার চুল পাকিল, গালের দাড়ি পাকিল। মাথার চুল পাকিল, গালের দাড়ি পাকিল। সেদিন বল পাবি না হাতে ও পায়ে নিরান জগনে দিবে তোরে দোজকের আগুনে। বলেন ফেলবে তোরে দোজকের আগুনে নিরান জগনে দিবে তোরে দোজকের আগুনে। এই শাবান মাস, রজব মাস আমাদের জীবন থেকে চলে গেল। কারো জন্য রজব মাস জীবনের শেষ রজব মাস হয়ে গেছে। কারো জন্য শাবান মাসটাও কারো জীবনের জন্য শেষ শাবান মাস হয়ে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ রে বাবা, এই শাবান মাস হলো নবীর মাস। নবীকে বেশি বেশি করে ডাকার দরকার আছে না নাই? এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ২৬ তারিখ দিবাগত রাত্রে আমার নবীরে মেহরাজে নিচে রে। যেই আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ার নবীরে মেহমানদারি করাইলেন, বর্তমানে যিনি ডক্টর উপদেষ্টা ডক্টর ইউনূস যদি আমারে দাওয়াত করে, হুজুর আগামী কালকে সকালে ঢাকা ইন্টারন্যাশনাল হসপিটালে আপনাকে দাওয়াত করা হলো। আমি সারা রাত্রে ঘুমাইতাম না, এমনও হতে পারে রাত্রে স্ট্রোক কইরাও মইরা যাইতে পারি। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন মেহরাজের জন্য দাওয়াত করছে রে। ওই নবীজি চোখের পানি ছাইরা কান্দে রে। জিব্রাইল তুমি আমারে নেওয়ার জন্য আসছো, আমি তো যাব না। জিব্রাইল কই কেন গো নবী আপনি যাবেন না? আমার নবী কই জিব্রাইল তুমি আল্লাহকে জিগাও, আল্লাহ ভালো জানে কেন যাব না। জিব্রাইল আল্লাহকে জিগায়, আল্লাহ আপনার বন্ধু আমার নবী তো আসতে চায় না। আল্লাহ কই জিব্রাইল রে জানায়া দাও, জানায়া দাও আমার বন্ধু কামনিওয়ালা নবীজি যতদিন পর্যন্ত আমি আল্লাহর দরবারে মেহমানদারি করবে গো, ততদিন পর্যন্ত আপনার গুনাহগার উম্মতের গুনাহ খাতায় গুনাহ লেখা হইতো না। জিব্রাইলের মতো নূরের ফেরেশতা আমার নবীজির পাও মুবারকে জিহ্বা লাগাইয়া দিল। ও পাতাইমার দল কেমনে তোরা নবীরে মাটির কস? নবী মাটির না, মাটির না। নবীর দুইটা মেয়েরে বিবাহ করেছে,
উসমান জিন নুরাইন নাম হয়েছে উসমান জিন অর্থ দুইটা, নুরাইন অর্থ অধিকারী। এই দুইটা নূরের মেয়েকে বিবাহ করার কারণে উসমান জিন নুরাইনের লকব লেগেছে, দুইটা মেয়ের বিবাহ নূর লেগেছে। ওই দুইটা মেয়ের নূর মানে রে, আমার নবীরে নূর মানতে চায় না, এমন মুনাফিকের দল বাংলাদেশে আছে না? না, আমার নবীজি মেহরাজ করছে, অনেক সাহাবীরা আমার নবীজির মেহরাজকে বিশ্বাস করে নাই। যাহারা বিশ্বাস করে নাই আবু জাহেলের বংশ হয়েছে, যাহারা বিশ্বাস করে নাই মুনাফিক হয়েছে, কাফির হয়েছে। বিশ্বাস করেছে আবু বকর সিদ্দিক আকবর, বিশ্বাস করেছে মাওলা আলী শেরে খুদা আমিরুল মুমিনিন, বিশ্বাস করেছে উসমান জিন নুরাইন, বিশ্বাস করেছে মা ফাতেমাতুজ জোহরা, বিশ্বাস করেছে ইমাম হাসাইন, বিশ্বাস করেছে ইমাম হুসাইন। তারাই হয়েছে আহলে বায়াত। তারা বিশ্বাস করে নাই কেমনে তো তাড়াতাড়ি মেহরাজ করবে আবার ফিরে আসবে। ওই মেহরাজের রাত্রে মক্কা নগরীবাসীকে আল্লাহ এমন ঘুম পাড়াইলেন। কে ঘুম পাড়াইছে? এমন ঘুম পাড়াইলেন, আমার নবী মেহরাজ করলেন, একটা মানুষও টের পায় নাই। এখন অনেক সাহাবীরা বলে আমরা বিশ্বাস করি না। একজন লোক সামনে দাঁড়ায় গেছে, এই লোকটা হলো মসজিদুল আকসার একজন কাদিম সাহেব। উনি সবার সামনে এসে বলে তোমরা যদি বিশ্বাস না করো আমি তোমাদের জন্য সাক্ষী হয়ে গেলাম। কি সাক্ষী বলো তুমি তাড়াতাড়ি। ওই খাদিম বলে আমি যখন মসজিদুল আকসার দরজা লাগাইতে যাই রে, আমার ডিউটি হলো মসজিদুল আকসায় প্রতিদিন রাত্রের দরজা লাগানো, আমার ডিউটি হলো দরজা লাগানো। কিন্তু আমি ওই দিন রাত্রে দরজাকে অনেক টানলাম, দরজাটা 1 ইঞ্চিও লড়ে না। ওই খাদিম সাহেব গ্রামের মহল্লার মিস্ত্রিকে ডেকে আনলেন, দেখো না আমার মসজিদুল আকসার প্রথম দরজা কেন লাগে না? মিস্ত্রি সাহেব এসে বললেন আপনার দরজা না লাগার প্রথম একটা কারণ হচ্ছে উপরের ছাপ, উপরের ডালাইটা আপনার দরজাকে চাপ মেরে রেখে দিয়েছে, এই জন্য আপনার দরজা লাগতেছে না। আজকে রাত্রে বেলা আপনাকে আমরা কিছুই করতে পারবো না, আগামী সকালে আমরা এসে আপনার দরজাকে লাগিয়ে দেব। এইভাবে খাদিম সাহেব বললেন আমি দেখলাম মসজিদুল আকসার সামনে একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে একটা জানোয়ারকে বাঁধা হয়েছে, আর আমার মনে হয়েছে একজন আল্লাহর খাস নবী ওই দিন রাত্রে মসজিদুল আকসায় নামাজ পড়েছে, এই জন্যই মসজিদুল আকসার দরজা লাগে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই মেহরাজ করলেন, মেহরাজে গিয়া জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজের সুন্নত ছিল 2 রাকাত। 2 রাকাত সুন্নতের জায়গায় আমার নবী 2 রাকাত বাড়ায়া অর্থাৎ 4 রাকাত করে সুন্নত আনলেন। 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতের মায়ায়, উম্মতের ভালোবাসায়। আল্লাহ ডাক দিয়ে কয়া ও নবী গো, আমি আল্লাহ জবান দিয়ে যা বের করে ফেলি তা করে ফেলি। আমি আল্লাহ যেই জায়গায় বললাম 50 ওয়াক্ত নামাজ, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আমার নবীজি মেহরাজে গেলেন গো, 7টা আসমান আমার নবীজি পাহাড়ি দিল। প্রত্যেকটা আসমানে এক একজন নবীর সাথে দেখা হলো। যখন আদম নবীর সাথে দেখা হলো, আদম নবী একজন পর একজনকে পরিচয় করাইতেছে, একজন পরে একজনকে পরিচয় করাইতেছে। এইবার জিব্রাইল ডাক থেকে আল্লাহ আদেশ করেছে নগো নবী নামাজে দাঁড়িয়ে যান। আমি জিব্রাইল হলাম মুয়াজ্জিন, সমস্ত আম্বিয়া কেরামরা হইল মুসল্লি অর্থাৎ ইমামুল মুরসালিন। আমার নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আদম ডাক দিয়ে কয় ও গো মায়ার নবী গো,
উনি হলেন শীষ নবী, উনি হলেন নূহ নবী, উনি হলেন মুসা নবী। আমার নবী ডাক দিয়ে কই, কে রে আদম, তুমি আমারে পরিচয় দেওয়া লাগবে না, আমি মেহেরাজে আওয়ার আগে আগে আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছুকে আমার হাতের গাত্তার মধ্যে মেপ ধরাইয়া দিয়েছি। আদম আমার নবীর সামনে ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী গো, আমি যে আদম নবী, আপনি কেমনে চিনলেন? আমার নবী কয়, আদম রে, তোমারে যেই দিন বানাইছে তার 1400 বছর আগে আমার আল্লাহর নূর দিয়া আমি নবীরে বানাইছে। আদম ডাক দেখো, নবী গো, ও মায়ার নবী গো, আমি আপনাকে দেখার জন্য অনেক পাগল ছিলাম। ও গো মায়ার নবী গো, ও নবী গো, জান্নাতের ডান দিকে একটা নারী দেখলাম নবী গো, ওই নারীটাকে আমার কাছে অনেক পছন্দ লেগেছে। ও মায়ার নবী গো, আপনি যদি চান, আপনি যদি আল্লাহর কাছে পারমিশন নেন, আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ দেন, আমার মনে হয় ওই নারীর সাথে আমি আদমের বিবাহ আল্লাহ করাইয়া দিব। আদম ডাক দি কই, আমি ওই চরণে দাসে যোগ্য না, তাইলে মোর দশা কি এমন হয় গো নবী, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে দাসের যোগ্য না। আপনারা বলুন, আদমের স্ত্রীর নাম কি? ঘুমাই গেছে, জোরে 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 জোরে। আদমের স্ত্রীর নাম হাওয়া। আমার আল্লাহ রব্বুল আলামিন হাওয়ারে পাঠাইলেন কার জন্য? জোরে। পছন্দ করে নিজের হাতে বানাইয়া আদমের জন্য বানাইলেন। আদম পছন্দ করলো হাওয়ারে। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে, তোমার কাছে অনেক পছন্দ লেগেছে, পছন্দ লাগছে ভালো কথা, আমি হাওয়ারে তোমার জন্য আল্লাহ নিজে পছন্দ কইরা বানাইলাম। আদম হাওয়ার দিকে তাকাইলে আল্লাহ দমক মেরে কয়, আদম রে, হাওয়ার দিকে তাকাইও না, তোমার বিবাহ হয়েছে, এখানে মহারানা ধার্য রয়েছে, মহারানা আদায় না করা পর্যন্ত তুমি আদম রে হাওয়ার জন্য হালাল হইতো না। জিব্রাইল হইল কাজী, ইসরাফিল আর মিকাইল সাক্ষী বানায়া আল্লাহ গার্জিয়ান হইয়া আদম আর হাওয়ার বিবাহ করাইলেন। এখন যখন আদম যখন হাওয়ার দিকে তাকায়, হাওয়ার দিকে তাকাইতে দেরি রে, হাওয়ার দিকে তাকাইলে আল্লাহ দমক মারে, আদম তুমি তাকাইতে পারবা না। হাওয়া কয়, আল্লাহ আমার জন্য বানাইলা, আমারে দিলা, বিবাহ করলাম, এখন কেন তাকাইলে গুনাহ, চাইলে গুনাহ, কথা বললে গুনাহ। আমার আল্লাহ কয়, আদম রে, মহারানা আদায় না করা পর্যন্ত তুমি আদমের জন্য হাওয়া কখনো হালাল হইতো না। আদম ডাক দিকে, আল্লাহ এই মুহূর্তে আমি কি দিয়া মহারানা আদায় করব? আমার কাছে নাই টাকা, নাই পয়সা, নাই হীরা, নাই মুক্তা, কিছুই তো নাই, কেমনে আপনার হাওয়ার মহারানা আদায় করব? আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে, আমার নবীর উপরে 11 বার দুরূদ আদায় করে নাও, তোমার হাওয়ার জন্য মহারানা আদায় হইয়া যাইবা। ওরে পাগল বলে বাতি জ্বলে, মুন্সি বলে জ্বলে না গো, মোল্লা বলে জ্বলে না, পাগলের ভিতরে কোথায় আছে পানার দলে দেখে না। পাগল বলে বাতি জ্বলে, মুন্সি বলে জ্বলে না গো, মোল্লা বলে জ্বলে না, পাগলের ভিতরে কোথায় আছে কানার দলে দেখে না। ঠিক না? ওরে পাগল ছিল হামজারা, নবীর প্রেমে জীবন দিল। পাগল ছিল হামজারা, নবীর প্রেমে জীবন
দিল, ফিরিস্তারা গোসল দিল, ফিরিস্তারা গোসল দিল, কানার দলে পাইল না, পাগল মলে বাতি জ্বলে, মোল্লা মলে জ্বলে না রে, ওয়াহাবি মলে জ্বলে না, পাগলের ভিতরে কোদায় আছে, ওয়াহাবির দল দেখে না, ঠিক কিনা? আদম আর হাওয়ার বিবাহ কি দিয়া? এখন বলেন, আদমের বিবাহ যদি কেউ অস্বীকার করে, আমরার বিবাহ হইতো না? হইবনি? আমরার বিবাহ না হইলে মিলামিশা করার পরে যেইটা দুনিয়াতে আগমন করবে ওটার নাম কি? জুরে ডরাইছেন? ও মাগো, ডরাই না, জুরে 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 জুরে। জারত সন্তান, বাপ নাই মা নাই, ওটারে বলে জারত সন্তান। এখন আদমের বিবাহ, নবীর উপরে দুরূদ 11 বার পড়া হয়েছে। দুরূদ শরীফে যারা ব্যঙ্গ বলে এরা হলো জারত সন্তান, নিঃসন্দেহে এরা মুনাফিক। আর অস্তে ঘুমাই গেছেন? কারবালার আলোচনা হইতো নি? হইতো নি ইনশাআল্লাহ? হইব, সব হইব, সব হইব, সব হইব ইনশাআল্লাহ। এখন আমি হাওয়ার দিকে তাকাইলাম। আচ্ছা, হাওয়া কি সুন্দর কম ছিল? হাওয়া কি সুন্দর কম ছিল? আমি হাওয়ার দিকে তাকাইলাম, কোনো মেকআপ নাই, চেকআপ নাই, এত সুন্দর আদম দেখেই পছন্দ কইরা বানাইছে। আর আমাদের দেশের বর্তমানে বিবাহ কমিউনিটি সেন্টার ছাড়া তো হয় না। কমিউনিটি সেন্টার তো হারাম আমি বলি না রে বাবা। ওখানে সেন্টারে যাওয়ার আগে 4 ঘন্টা লাগাইয়া মশলা মারে। কয় ঘন্টা? কি মারে? পায়খানা। এমন মশলা মারে, মাও চিনে না মেয়েকে রে। এমন মেকআপ লাগাইয়া আইছে, মা ডাক দিয়ে কই, কে গো তুমি? কে? কই আমি আপনার মেয়ে। কেমনে? তোরে তো চিনি না। কেমনে চিনবা? 4000 টাকার মশলা মারছি। 4 ঘন্টা না, এটা সুবহানাল্লাহ কয়। 4 ঘন্টা লাগাইয়া মশলা মারে। আচ্ছা, এখন শুনেন, আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ কথা। এখন এই বিবাহর মধ্যে আমি বললে হয়তো এটা আপনাদের মানে প্রশংসা হয়ে যায়। প্রশংসা না বাবা, মাঠ ভর্তি মানুষ রেখে ওয়াজ করি, কিন্তু আপনাদের মতো আশিকের রাসূল কোন জায়গায় পাই নাই। এই যে রাত 12টার পরে এখন পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা আছেন, আবার বলতেছেন সারা রাতও থাকবেন। এটা টাকা দিয়ে আশিকের রাসূল কিনা যায় না, কথা বলেন। বেঈমানের রাসূল তো রাস্তা রাস্তায় পাওয়া যায়, আশিকের রাসূল ঘর থেকে টুকাইয়া বাইর করা লাগে, ঠিক না? কারণ আদম সরাসরি আল্লাহকে সেজদা দিতে চায়। আল্লাহ বলে, তুমি আমারে, এই ইবলিস সরাসরি আল্লাহকে সেজদা দিতে চায়। আল্লাহ বলে, ইবলিস তুই আদমরে সেজদা তোকে দিতাম না। কেন দিবি না? কই আমি আল্লাহ আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, আমি মাটির তৈরি, আমি আগুনের তৈরি, তারে সেজদা দিতাম কিসের জন্য? বলে না? অথচ সমস্ত ফেরেশতাদেরকে আদমকে সেজদা দেওয়ানো হয়েছে তাজিমি সেজদা। কিসের সেজদা? তাজিমি সেজদা, সম্মানের সেজদা। সেজদার মধ্যে প্রকার 2টা আছে, এক হলো তাজিমি সেজদা, আরেক হলো ইবাদতি সেজদা। আদমকে সেজদা দেওয়ানো হয়েছে, ইবলিস শয়তান দেয় নাই, বলে সরাসরি আল্লাহ আমি আপনাকে পাইতে চাই। আল্লাহ বলে, তুমি আমারে সরাসরি পাইতা না, আদমের মাধ্যমে তুমি আমারে পাইতে হইবা। এই বাংলাদেশের মধ্যে কিছু মানুষ আছে, পীরও নাই, মুরিদও নাই, ওলিও নাই, দরবারও নাই, আল্লাহর ওলিও নাই, হেবড়া ডাইরেক্ট সক্কা মারে, ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতো। মারেনি? মারে না? যার ফির নাই তার ফির কে? জুরে সংক্ষিপ্ত বয়ান। মনে রাখবেন, যদি আল্লাহ সরাসরি ইবাদতি কবুল করতেন, মসজিদে জামাত দিতেন, একা ইমাম দিতেন না। কথা বুঝছেন? ইমাম দিচ্ছেন কেন? আল্লাহ বলছে, ইমামের উপরে ইক্তাদা করো, ইমাম করবে আরেকজনের উপরে, ওখান থেকে 7টা শ্রেণী পার হয়ে আমি আল্লাহর কাছে আসবি। ও বাদাইমা, সাধারণ প্রধানমন্ত্রীর কাছে যাইতে হইলে তোমার গ্রামের মেম্বারদের ধরতে হয়, মেম্বারে চেয়ারম্যানের কাছে সুপারিশ দিতে হয়, সুপারিশ চেয়ারম্যান দিয়া এমপির কাছে, এমপি গিয়া মন্ত্রীর কাছে, মন্ত্রী গিয়া হেমনে 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 কইরা কমপক্ষে 1 মাস পিছনে দৌড়তে দৌড়তে প্রধানমন্ত্রী, তাও আবার ছায়া মুবারকও দেখতে না, দূর থেকে হায় এলো। কথা বুঝছেন? প্রধানমন্ত্রী যে বানাইছে ওই আল্লাহর তুমি কেমনে চক্কা মাইরা দিকা লাইবা। এই জন্য বলে কিছু আমরা যারা পীর মুরিদি হই, আমরা যারা বায়াত গ্রহণ করি,
আমাদের বায়াত নিয়ে অনেকে অনেক কথা বলে, বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পীর দর্শে জান্নাত পাইয়া লইব। দূর বেটা, নামাজ পড়ে কয়জন জান্নাতে গেছে? সার্টিফিকেট আছে? নামাজ পড়ে জান্নাতে সরাসরি যাওয়া যাবে এরকম কোন সনদ কুরআন হাদিসে কোনো আলোচনা নাই। নামাজ বেহেশতের চাবি, কথাটা বাস্তব। এখন চাবি নিয়ে যদি আল্লাহর কাছে যান, আল্লাহ বলবে তালা কই? এখন বলবেন তালা নাই, তো চাবি নিয়ে তুমি কি করবা? ওরে বাবা, কথা বলেন না কেন? জান্নাত তো, নামাজ তো জান্নাতের চাবি, আমিও মানি, কুরআনও বলছে জান্নাতের চাবি। এখন চাবি, তালা কোথায়? তালাই তো আহলে বায়াতের মহব্বত। আর আসতে আহা হা হা, আরে আরে, এখনই ঘুমাইয়া গেছে, আবার সারা রাত জমজমাট থাকতে হবে, জকজক থাকতে হবে। বলেন, জান্নাতের চাবি যেহেতু আল্লাহর কাছে নিয়ে যাবে না, আল্লাহ বলবে তালা ছাড়া চাবি নিয়ে কি করবা? এখন তো আহলে বায়াতের মহব্বত দরকার আছে, আছে না? আছে তো ইনশাআল্লাহ। তাহলে এতটুকু মনে রাখবেন, জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাছে ধরে, উস্তুনে হান্নান নামে গাছে ধরে কুতবা দিতেন, বলেন গাছটা কখনো আল্লাহকে সেজদা দিয়েছে কি? নামাজ পড়েছে কি? পড়ে নাই। কিতমির নামের কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবেসে জান্নাত পেয়েছে। আচ্ছা, কুকুর প্রসাব করে তো পানিও নেয় না, নবীরে ভালোবেসে জান্নাত পেয়েছে, ওলিকে ভালোবেসে জান্নাত পেয়েছে। তোমরা নামাজ লইয়া বইয়া থাকো, ওলির মাজার ভাঙবো, বাদাই মার দল। আজকে কিছু দল আছে, কইতাম নেই, রাগ করবেন নি, দেখেন আবার আমারে হামলা টামলা নি করে, আবার আমারে হামলা করুক, সমস্যা নাই, 30 লাখ টাকার গাড়ি ভাঙলে বেড়া ফেলাইয়া দেয়। হ্যাঁ, ওই রে সর্বনাশ। জান্নাত দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। তাহলে জান্নাত যদি আমি আপনি টিকিট বিক্রি করি, তাহলে এটা কতটুকু সঠিক? সঠিক না, সঠিক হবে নি। তাহলে আমাদের মধ্যে ইসলামের নাম উচ্চারণ করব না কিছু দল আছে, বের হয়েছে বর্তমানে, তাওহীদ জনতা নামের কিছু বাটপার উলাঙ্গার, মাজার ভাঙতেছে 300-এর উপরে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আয় মাজার ভাঙতে আয়, টেঙ্গের নলি ভাঙ্গা পেট্রোল ধরে আগুন ধরাইয়া দিব, একটা মাজারের মধ্যে আঘাত করতে পারবি না। বিয়াদবের দল, ডান হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল কুরআনের আলো, বুঝলাম না, ওইসেনি না না, ঘুমাইছেন না আপনারা, বলছেন কি? আল কুরআনের আলো, বুঝছি, এখন আসলটা বুঝতে পারেন নাই। না না, আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে আর কত জ্বালবা? সংসদে জ্বালেন মা, ঘরে ঘরে কেমনে জ্বলবে? কুরআন শরীফ তারিয়ার উপরে রাখছেন, একদিনও নামান না, তো কেমনে জ্বলবে? সব জায়গায় বলে আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো। ও মা গো মা, হে বেডি ওযু করে না, কুরআন শরীফ জিন্দেগিতে একবার নামাইয়া দেখেও না, এটা ইন্দুরে খাইছে না চিকায় খাইছে, তবে আবার গায়ের কাপড় দিয়ে টেলিভিশনটা মুইছা দেয়। আবার ওই ঘরের ভিতরে আবার কুরআনের আলো কেমনে জ্বালাইবেন? পড়তে হবে, তারপরে আলো জ্বলবে। হ্যাঁ, তাহলে এখন সংসদে সংসদে আলো জ্বলতে হবে। আল কুরআনের আলো, সংসদে সংসদে জ্বালো। সংসদে যারা, যেমন আমার হুজুর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তায়রি হুজুর, উনি দাঁড়িয়েছেন মাধবপুর টু চুনারঘাট 4 হাসনে মোমবাতি মার্কা নিয়া। কি মার্কা? মোমবাতি মার্কা। এই এরকম কিছু সুন্নি আলেমদেরকে দেন, দেখবেন মাজার নিরাপদ থাকবে। আর গাছচুর, জুতাচুর, বাবাকুর, ডেন্ডিকুর, এদেরকে যদি দেশ নিরাপদে দেন, আজকে মাজার ভাঙছে, কালকে আপনার পায়ের নলি ভাঙা দিব। ভরসা নাই, ভরসা নাই, তাদেরকে মাজার নিরাপদ করা দেওয়া যাবে না।
শাহজালালের মাজারে দেখবেন মাজার জিয়ারত করে না বাদাইমার দল, মাজারের টাকা নিয়ে লুটপাট করে, জিয়ারত করে না। এমনি মাজার শাহজালাল থেকে বাইরে হয়ে আইসা বলে আরে এইটা মইরা ফুইসা গেছে, কোন আমলো মইরা গেছে। হ্যাঁ, আবার ওই মাজারের দান বাক্সর টাকা দিয়া তার বউ বাচ্চা ফালে। এটা পায়খানা কি খায়? পায়খানা, পাতলা পায়খানা খায়। অলির মাজার যারা মানে না, অলির মাজারের টাকা যারা লুটপাট করে, তারা পাতলা পায়খানার থেকে নজদিস খায়। আর কি ভাষায় বলবো? বাংলাদেশটা টিকে আছে শুধু আল্লাহর ওলিদের কারণে। কথাটা মাথায় রাখবেন। কোন আমলো গজব চলে আসতো, কয়েকবার বন্যা হয়েছে। বাহির দেশে দেখেন ভূমিকম্প, 7 তলা 3 তলা 5 তলা ভেঙে লুটপাট, ভেঙে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, সাগরে ধয়ে যাচ্ছে, পানিতে ডুবে যাচ্ছে। বাংলাদেশে 360 অলির টাকার কারণে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো গজব ঢুকতে পারে না। আর কিছু ফৌফিক মোল্লারা, তাদের কারণে মাজারে দুর্নাম, মাজারের নামে দুর্নাম, অপচার, মাজারের অলিদের নামে অপচার, মিথ্যা কথা, দুর্নীতিবাজি কিছু উলামায়ে কেরাম আছে। এটা হলো শয়তানে উলামায়ে কেরাম। রাগ করছেন নি? বললাম তো যদি আপনারা সবাই চলে যান আমি এখানে বসে থাকবো। সবাই যদি চলেও যান আমি এখানে বসে থাকবো। ওখানে আবার জান যাবে, দিল যাবে, প্রাণ যাবে, সমস্যা কি? ফারুকির মতো আরেকটা জীবন চলে যাবে। টাইগার, ও মা গো, টাইগার সিং এলাকা। আমি শুনছি ওদিকে আশেপাশে নাকি আছে। হ্যাঁ হ্যাঁ, মাইকের সাউন্ড কই পর্যন্ত যায়? আসেনি আসেনি? যদি আয় তো ধরতে পারবেন তো ইনশাল্লাহ। এই ফাঁকরি মাকরি খুয়াইয়া লাগবে ইনশাল্লাহ। রাগ কইরেন না, রাগ করছেন নি? আচ্ছা মাইকের নাম কি? ফাহিম। এটা লাগাইয়া দিতেন ফাহিম। মাইকের সাউন্ডটা কিন্তু ভালো লাগছে আমার কাছে। বক্স মাইক সাউন্ড খুব ক্লিয়ার। অনেক সময় দেখা যায় মাইকের সাউন্ডের কারণে বক্তা তক্তা হইয়া যায়। আমি এতকাল জার্নি করে আসার পরেও ইনশাআল্লাহ মাইককে আমাকে একটু কষ্ট দিচ্ছে না। মাইক নিবেন, গ্রাম অঞ্চলে যেখানে আছে মাহফিল হয় ওই মাইক নিবেন। মাইক ভালো ইনশাআল্লাহ। আমি তো এইরকম এই মাইক দিয়ে মনে আলোচনা আর করি নাই। আপনারা দেখছেন আমারে? আর দেখেন নাই? এবারে দেখছেই না আমারে। যাক, এখন আমি বলি শর্টকাটে। কারবালাতে ইমাম হাসাইন হুসাইন শহীদ হয়েছেন। কথাটা সত্য না মিথ্যা? শহীদ করেছে কারা? হিন্দু, বৌদ্ধ না মুসলমান? মুসলমান শহীদ করেছে। দাওয়াত করে নিয়ে পানি পান না করিয়ে ইমাম হাসাইন হুসাইনকে শহীদ করেছে। ছোট্ট বাচ্চা 6 মাসের আলী আসগরকে শহীদ করেছে। এই কারবালার ঘটনাগুলা যদি আমি এখন বলতে যাই, প্রথম অধ্যায় হচ্ছে দিল নরম করতে হবে, আলোচনা গভীর অন্তর দিয়ে শুনতে হবে। কারণ কারবালার ঘটনা যারা বলে তাদের অন্তর ভেঙে যায়, যারা শুনে তাদের অন্তর ফেটে যায়। তাই আমি শুরুতে একটি শানের মাধ্যমে আপনাদেরকে কারবালার কিছু অঙ্গি ভঙ্গি ঘটনাগুলো আমি স্মরণ করিয়ে দিচ্ছি। ময়ূর না ময়ূর না রে জয় না, তুমি জয় না ময়ূর না, হায় রে তুমি জয় না ময়ূর না, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না রে। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায় রে আমার সোনার চন্দ্রমণি আমার, পরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা মরন্তরি। ইমাম হাসাইন হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। মুনাফিকের দল, কাফিরের দল পানি
পানি না দিয়ে হাসাইন হুসাইনকে শহীদ করেছে। হুসাইন ডাক দিয়ে কই কুফাবাসীরা রে, যেই পানি নিয়ে তোমরা লীলা খেলা করতেছো, ওই পানি আমার নানা জান না আইলে তোমরাও পাইতা না। কুফাবাসী রে, ও কুফাবাসীরা, দে না রে একটা ফোঁটা পানি দে, একটা ফোঁটা পানি দে। পানির জন্য ইমাম হাসাইন হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। বলেন, আওয়াজ করে বলুন, এই দলের হুসাইনের বিরোধিতা করার মতো বাংলাদেশে কিছু ইহুদি বের হয়েছে কিনা? জোরে বলুন। আমরা হুসাইনি মুসলমান নাকি এজিতি মুসলমান? জোরে বলুন। আমার বাইনি আয়ো রে ফোরাতের পানি লইয়া, সারবানুদ কিনি কান্দে ফন্ত কানে, সায়া আমার বাইনি আয়ো রে। আল্লাহ বাইজে আমার ছিল কত আদরেরই ভাই, বেলা গেল সন্ধ্যা হইল আইল না ফিরিয়া। ওরে তারে মাইরা আন্দার করলো, তারে মাইরা আন্দার করলো মুনাফিকের দল। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ে গোতনে রতন কে কারিয়া নীল মায়ের কুলের জাদু তন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনে রতন কে কারিয়া নীল মায়ের কুলের জাদু তন। আল্লাহকে মারলো রে। মারহাবা। এই ইমাম হাসাইন হুসাইনের ঘটনার মাধ্যমে আমাদের একটা শিক্ষা হলো, ইমাম হাসাইন হুসাইনকে যখন কারবালার ময়দানে শহীদ করা হয়, একটা ফোঁটা রক্তের পানি যখন জমিনে পড়ে, ওই একটা ফোঁটা ইমাম হাসাইন হুসাইনের একটা ফোঁটার রক্তের উসিলা করে কিয়ামতের দিন কোটি কোটি আমার নবীজির উম্মতের ফয়সালা হবে। যাহারা শহীদ করেছে তাদের বংশধর এখনো বাংলাদেশে আছে, এখনো আছে। এজিতি মুসলমান এখনো আছে, আছে না? এখনো আছে। আমরা শেরে খুদা মাওলা আলী, মুশকিল কুশা, আমিরুল মুকমিনিন মাওলা আলীকে স্মরণ করি, সিদ্দিকে আকবর কে স্মরণ করি, উসমান জিন নুরাইনকে স্মরণ করি, মা ফাতেমাতুজ জোহরাকে স্মরণ করি, পাক পাঞ্জাতুরকে আমরা মানি, আহলে বায়াতকে মানি। আমাদের এই মানাকে, আমাদের এই স্মরণ করাকে অনেকে সহ্য করতে পারে না। কথা বুঝেন নাই? অনেকে এই মানাকে বুঝাকে সহ্য করতে পারে না। তাদের সাথে মুসাফা সালাম আদাব দেওয়া আজকে থেকে বন্ধ করে দিবেন। কথা বুঝছেন? তাদের সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নাই। ভাই আমার একটু গরম চা দেন, চাটা একটু নিচে রাখবেন, ওখানে পোকামাকড় পরে আমার মাথা ব্যথায় সারাই এনেছে, অবস্থা ভালো লাগতেছে না আমার। আমরা যারা এখানে বসেছি, আমাদের কার মা নাই একটু হাত উপরে তুলি। মা নাই, বাবা আছেন, মা নাই। আর যাদের বাবা নাই মা আছেন হাত তুলেন। বাবা হারানো বেতা, বাবা হারানো সন্তান একটু বেশি এখানে আছে। কালেকশনটা শুরু করি। আমার অবস্থা ভালো লাগতেছে না, আমি কালেকশন ওদিকে কার মাও নাই বাবাও নাই হাত তুলেন। এতিম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে বিফলে দিবেন না, আমার বিশ্বাস। শাহবান মাসে আল্লাহ আপনাদের এই বিশ্ব ওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদি, যার নামে মাহফিল স্মরণ হচ্ছে, একজন খাস আল্লাহর প্রিয় একজন খাস বান্দা। আল্লাহ আল্লাহর উসিলা করে আপনাদের সবার বাবা মাকে আল্লাহ জান্নাত নসিব করে দিবে, সকলে পড়ে আমিন।
আমার জন্য বাবা দোয়া করবেন, আমি যেন সহি সালামতে জায়গা মতো গন্তব্যস্থানে যেতে পারি, আগামীকালকের মাহফিল সহি সালামতে করতে পারি, দোয়া করবেন। আর আমি ভাইরা বারবার অনুরোধ করতেছেন কারবালার আলোচনা করব। দেখেন কারবালার আলোচনা আমি যদি শুরু থেকে করি কমপক্ষে 1.5 ঘন্টা থেকে 40 মিনিট 1 ঘন্টা, আর যদি আমি সংক্ষিপ্ত করি তাহলে আপনারা আনন্দ পাবেন না। তাই আমি আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করছি এই দিকে আপনারা না যাওয়াটাই মনে করি ভালো। আমি বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করি, যে আলোচনাগুলো আমাদের জন্য হাসর দিনে কার্যকরী হবে, রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আরো বেড়ে যাবে, এরকম একটি ঘটনা পড়ে আমি ইনশাআল্লাহ বিদায় হব। আমার কন্টিনিউটা আসলে ভালো না, আপনারা হয়তো দেখতেছেন আমার অবস্থা। আমার আর কারবালার আলোচনা আমি নিজেই করতাম, আমার পছন্দের একটি আলোচনা, যেটা আমি প্রায় মাহফিলে করি, যারা ইউটিউবে দেখেছেন ইনশাআল্লাহ পেয়েছেন। আমি কারবালার আলোচনা আমি নিজেও করি, কিন্তু আমার কাছে অনেক দুঃখজনক মনে হচ্ছে যে এই যে সময়টাতে আপনারা অনুরোধ করেছেন, আমি অনুরোধটা আশা করি রাখতে পারতেছি না। আর রাখতে পারলেও আপনারা অনেক সময় দিতে হবে, আর আমার অবস্থাও আপনারা বুঝতে হবে। তাই আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদের কাছে পেশ করতেছি, যে আলোচনাগুলো আমাদেরকে রাসূলের প্রতি আমাদেরকে ভালোবাসা আরো জাগান্বিত করবেন। আলালা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতান। বলেন রাসূলকে ভালোবাসতে হবে বাবার চাইতে, মেয়ের চাইতে, স্ত্রীর চাইতে, সন্তান চাইতে, পুত্র চাইতে, সব দুনিয়া সব চাইতে। যখন আপনি রাসূলকে ভালোবাসতে পারবেন তখন আপনি রাসূলকে পাবেন। রাসূল বলেছেন তোমরা আমাকে সব চাইতে বেশি ভালোবাসো। এখন বর্তমানে রাসূল তো অনেক উপরে। বর্তমানে ঘরে নতুন বউ পাইলে মারেও বইলা লাই, তাহলে রাসূলকে কেমনে স্মরণ করবে? কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি এখানে বলে যাচ্ছি, মনে রাখবেন। যদিও হায়াত মৌতের রিজিকের মালিক আল্লাহ, কখনো আর আসবো কিনা গ্যারান্টি নাই, তবে আমি শেষ মনে করতেছি আজকের মাহফিল আমার জীবনের শেষ। কয়েকটি গুরুত্বপূর্ণ আপনাদের কথা জানাচ্ছি আমি আপনাদের কাছে। যেই নারী অর্থাৎ যেই পুরুষ বিবাহর পরে বাবা মায়ের সাথে রাব ব্যবহার করে, অর্থাৎ খারাপ ব্যবহার করে, মনে রাখবেন এই পুরুষকে আপনি জন্ম দিয়ে কখনো সফল হন নাই। কথা বুঝছেন? রাসূলকে তো ভালোবাসবে অনেক পরের কথা। বিবাহ করার 2 মাস পরে বেডি যখন তসবিহ পড়ায়, বেডি যখন তাবিজ করে বেডারে, সকালে উঠে কয় আব্বা আমার ডেক ফাইতলা আলাদা কইরা দাও, আমার ডেক ফাইতলা আলাদা করে দাও, আমি আমার বউ পাইছি, তোমরা লাগতো না। আসেনি এরকম সন্তান? আসেনি বলেন? মনে রাখবেন আপনি বিবাহ করেছেন, হয়তো আপনি অনেক বড় হয়ে গেছেন, আপনার কাছে আপনি মনে করতেছেন আপনি মুরব্বি হয়ে গেছেন। না, আপনার বাবার কাছে আপনি ছোট্টবেলা যেই বাচ্চা ছিলেন, বড় হওয়ার পরেও আপনার বাবার কাছে আপনি এখনো বাচ্চা রয়েছেন। কথা বুঝতে পারছেন? আপনার মা যে পেটের ভিতরে আপনাকে 10 মাস 10 দিন কথায় বলে আরো আগে জন্ম হয়, এই 10 মাস 10 দিন যে পাতলা একটা চামড়ার পেটে জায়গা দিয়েছে, বলেন ওই মা অনেক রাতে ঘুমাইতে পারেন নাই, কলিজার মধ্যে লাথি দিয়েছো, লাথ দিয়ে মা উঠে গেছে, কারো কাছে বিচার পাত্রী হয় নাই। আজকে তোমার মা তোমাকে ভালো একটা উপদেশ দিয়েছে, গ্রামের মেম্বার সর্দার এনে মায়ের বিরুদ্ধে বিচার জমাও। মা ভালো একটা কাজে বা এইভাবে নয়, এইভাবে তুমি গ্রামের সর্দার এনে মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে বিচার জমাও। আর কত লাথি তুমি তোমার মায়ের পেটে দিয়েছিলা, তখন তো তোমার মা কারো কাছে প্রতিবাদ করে নাই, করছে? বলেন তো আমরা সবাই লাথি মারি নাই, মায়ের পেটে লাথি দেই নাই? আমি আপনাদের মনটা নরম করতেছি, কারণ অন্তর যার ভালো ইবাদতই তার সক্ষম হবে। কথা বুঝছেন? এখন আপনারা বলেন তো মা বাবার খেদমত দরকার আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন 2 দিনের বউ পেয়ে 18 বছরের খেদমতকারী পরিশ্রমকারী বাবা মাকে বলবেন না, প্রয়োজনে 2 দিনের বেটি চাইরা দিবেন, বাবা মাকে ছাড়বেন না। কথা বুঝছেন? বাবা মাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কখনো হজ করে কবুল হবে? কখনো নবীর কাছে গেলে কবুল হবে?
ওয়াসআল কুরুনি, নবীকে দেখে নাই, নবীর দন্ত মুবারক শহীদ হয়েছিল। ওয়াসআল কুরুনি, নবীকে না দেখে একটা দুইটা 32টা দাঁত ভেঙে দিয়েছে। এবার যখন উমর ইবনুল খাত্তাব শেরে খুদা মাওলা আলী ওয়াসআল কুরুনিকে ডাক দিয়ে বললেন, তুমি আমার নবীর কাছে চাইলে তো যেতেও পারতা। ওয়াসআল কুরুনি ডাক দিয়ে বলে, মাওলা আলী, আমি চাইলে যেতে পারতাম, কিন্তু আমি ওয়াসআল কুরুনি যাই নাই। কেন যাও নাই? আমার একটা বৃদ্ধ একটা মা আছে, মার খেদমত করতে করতে আমি নবীর সাথে কখনো দেখা করতে পারি নাই। আমার বিশ্বাস, আমার মায়ের খেদমত করলে আমার নবীর জুব্বা মুবারক হয়তো আমার কাছে একদিন চলে আসবে। আমি যদি আমার মায়ের সাথে দেখা না করে আমি নবীর সাথে যাই, নবী যখন আমাকে জিজ্ঞেস করবে তোমার বিদ্যা মাটা কোথায় আছে, তখন আমি জবাব দেওয়ার কিছু পাবো? তখন আমার নবী আমি পাবো মাকে কষ্ট দেওয়ার কারণে। এখনো সময় আছে, শুধু ওয়াজ মাহফিল করেন শুনেন, লাভ হবে না। যদি ঈমানকে মজবুত না করতে পারেন আর মা বাবার প্রতি ভালোবাসা জাগান্বিত না করতে পারেন, ওয়াজ মাহফিল সারা রাত্রি শুনে যাবেন। এখনো সময় আছে, আজকে রাত্রে যাবেন। যাদের বাবা আছে, বাবার পায়ে ধরে সাথে সাথে মাফ চাইবেন, বাবা জীবনে অনেক কষ্ট দিয়েছি, মাফ করে দাও। যাদের মা আছে দুনিয়াতে, মায়ের পায়ে ধরে মাফ চাইবা, মা তোমাকে মাফ করে দিবে। যাদের মা নাই, বাবাও নাই, কবরে যাইবা, কবরে গিয়ে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মা বাবার জন্য দোয়া করবা। মনে রাখবা, বাবা মা যদি তোমার দিকে নেক নজরে তাকায়, লাখ টাকা তোমার ঘরে আসে নাই, লাখ টাকার সন্তানে তোমার বাড়িতে লাখ টাকার বান্ডিল চলে আসবে, মা বাবার দোয়া যদি থাকে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা 9টা দরজা করে বন্ধ, আমি মাওলাকে স্মরণ করো। তোর 9 দরজা করি বন্ধ, লয়রে ফুলেরই গন্ধরে, অন্তরে জপিও মাওলার নাম রে, অন্তরে জপিও মাওলার নাম রে, বমরা নিশি গুনে গাইও আল্লাহর শান। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে দুনিয়ার ঈমানদারের রে, কোন দিন যেন মসজিদের মাইকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইলা তোমার নামটা জানায়া দিবে। একদিন মৃত্যুবরণ করার পরে তোমার নামটা মাইকে জানায়া দিবে। মৃত্যুবরণ করার পরে যখন তোমাকে গোসল দেওয়ানো হবে, তখন তোমার নাম ধরে কেউ ডাকবে না, সবাই বলবে লাশটা চলে এসেছে, লাশটাকে জানাজা দিয়ে দাও। আচ্ছা বলেন তো, মানুষ মৃত্যুবরণ যেদিন করে শুধু ওই দিন মানুষকে জানানোর জন্য একদিন শুধু মাইকে বলা হবে। আপনার নাম কি? নাম কি? হীরা মিয়া। হীরা মিয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আবার যারা মাইকে শুনতেছে আবার বেড়া লাগাইয়া দিব। হীরা মিয়া মরে নাই, উদাহরণ দিচ্ছি। হীরা মিয়া ইন্তেকাল করেছেন, ওনাকে তো নাম না ধরলে তো কেউ চিনবে না। নাম ধরার জন্য ওনাকে জানানোর জন্য বলা হয়েছে হীরা মিয়া ইন্তেকাল করেছে। যখন ওনাকে দাফন দেওয়ার সময় চলে আসবে, যখন মসজিদের মাঠে যখন ওনার লাশ চলে যাবে, তখন কেউ বলবে না হীরা মিয়া আসছে, সবাই বলবে লাশ চলে আসছে। তাহলে সারা জীবন কিসের নাম কামাইলেন? মরে যাওয়ার পরে যদি কেউ নাম না ধরেই ডাকলো, তাহলে এই নামের কোনো দাম। মৃত্যুবরণ করার পরে দেখবেন জানাজার নামাজে কত ব্যস্ত মানুষ যাবে আপনার জানাজায়। কেউ বলবে হুজুর টাইম হয়েছে, শেষ করেন। কেউ বলবে হুজুর আমার অফিস আছে, শেষ করেন। যার জন্য রাত্রে 3টার সময় আপনি পাগল পারা হয়ে যে বন্ধুর জন্য গিয়েছিলেন, যার বিপদে আপনি পাশে থেকেছেন, শেষ জানাজার পরে ওই বন্ধু আপনাকে 5 মিনিট সময় দিতে পারে না। ঠিক, 5 মিনিট সময় আপনাকে দিতে পারে না। ওই বন্ধু আপনাকে কবরে রেখে চলে যাবে।
এই জন্য আজকের থেকে ভালোবাসা, বন্ধুত্ব যা কিছু করতে হয় আল্লাহর সাথে করবেন। কার সাথে? আর প্রেম যদি করতে হয় নবীর সাথে। মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তোরে বান্দরে মন মদিনার শোনে বাবারা, প্রেমের তোরে বান্দরে মন মদিনার শোনে। আল্লাহ পাঠাইছেন আল্লাহ কত জাতি, দিছেন আল্লাহ মানব জাতি। হাবিবকে পাঠাইছেন আল্লাহ প্রেমের কারণে, হাবিবকে পাঠাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের দোরে বান্দরে মন মদিনার শোনে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীজির একজন আশিক, একজন প্রিয়, একজন সাহাবীর ঘটনা বলে আমার আলোচনা শেষ। একজন সাহাবী ছিল যার নাম ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই সাহাবীটা অনেক অভাবী, আমার নবীর কদমে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। আমার নবীর কদমে আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী গো, আমি জাবেরের বাড়িতে, আমি একজন অভাবী মানুষ। ওগো নবীজি, আমি জাবের আপনাকে দাওয়াত করতে চাচ্ছি, আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন নি? আমার নবী বলে, জাবের রে, তুমি আমাকে একা দাওয়াত করলে চলবে না, আমার সাথে দেখো না কাফেলা আছে, সাহাবীরা আছে, তাদেরকেও তুমি দাওয়াত করতে হবে। জবান করে বলো, আমার নবীজি জাবেরের ঘরে কি আছে কি নাই জানার ক্ষমতা আছে না না? জাবের আমার নবীকে দাওয়াত করলেন কাফেলা নিয়ে। দাওয়াত করে যখন বাড়িতে রওনা হয়ে গেলেন, বাড়িতে যাওয়ার পরে জাবেরের স্ত্রীর কাছে উনি সংবাদটা পৌঁছিয়ে দিলেন, ওগো স্ত্রী, আমার নবী আমি অদমের বাড়িতে আগমন করবে। স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, কি দিয়ে আমার নবীকে আমরা মেহমানদারি করাইব? আমাদের কাছে তো কিছু নাই, কিছু নাই। জাবের ডাক দিয়ে, স্ত্রী রে, কিছু নাই তো কি হয়েছে? ঘরের মধ্যে একটা বকরি আছে, বকরিটারে জবাই করে দাও। ঘরের মধ্যে কিছু আটা আছে, আটা দিয়া রুটি বানায়া দাও। বকরি দিয়া রুটি দিয়া আমার দয়াল নবীজি হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি জাবের মেহমানদারি করাইব। জাবের বকরিটাকে এনে জবাই করলেন, স্ত্রীকে সবকিছু রেডি করে দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীর কদমে কাফেলাতে রওনা হয়ে গেলেন। ওইদিকে জাবের দুইটা সন্তান আছে। একটা সন্তান ডাক দিয়ে কই, ছোট ভাই বড় ভাইরে, বাইরে সকালে ওই জায়গার মধ্যে একটা বকরি বাঁধা ছিল, এখন তো ওই বকরি দেখা যায় না। বড় ভাই ডাক দিয়ে কই, বাইরে আমাদের বাড়িতে একজন মেহমান আসবে, বাবা বকরিটার জবাই কইরা দিয়েছে। ছোট ভাই ডাক দিয়ে কই, ভাই গো ভাই, ও ভাই গো, কেমনে জবাই করে আমি কোনোদিন দেখি নাই, জানি নাই। বড় ভাই কয়, আসো তোমারে আমি জবাই দেখাইয়া দেই। ছোট ভাইরে নিয়া বড় ভাই যখন ডান দিকে একটা হাওরের কিনারার মধ্যে নিয়া ছোট ভাইরে ঘুম পাড়াইছে। বড় ভাই জবাই দেখাইতে দেখাইতে ছোট ভাইরে কল্লা মোবারকটা আলাদা কইরা দিছে। ছোট ভাই কল্লা মোবারকটা আলাদা করে দিয়েছে। মা চিৎকার শুনে শুনে দৌড়াইয়া চলে এসেছে। আয়েশা দেখে রে, একটা সন্তান রে জবাই করে দিয়েছে। মা পাগল পারা হয়ে গেছে গো। মা রাগান্বিত হয়ে গেলেন। মার রাগ দেখে বড় ভাই দৌড়াইয়া 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 দৌড়াইয়া
একটা পাহাড়ের উপরে মাকে ভয় পেয়ে উঠে গিয়ে পাহাড়ের উপর থেকে ওইটা উপরে মারা গেছে। দুই ভাই শেষ হয়ে গেছে। এবার জাবেরের স্ত্রী একটা জায়গায় বসে বসে কান্না করতেছে। জাবের যখন আমার নবীর কাফেলা থেকে চলে আসে, আয়েশা দেখে জাবেরের স্ত্রী কান্না করতেছে। কি গো, কি স্ত্রী তুমি কান্না করতেছো কেন? ডাক দেখো, স্বামী গো, আপনার একটা সন্তান আরেকটা সন্তানরে জবাই দেখাইতে লাইগা, একটা সন্তান আরেকটা সন্তানরে জবাই কইরা দিছে। এবার জাবের ডাক দিয়ে কয়, যেইটা জবাই করছে ওইটা গেল কই? জাবেরের স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী গো, ওইটা আমারে ভয় পাইয়া পাহাড়ের উপরে ওইটাও মারা গেছে। জাবেরের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও স্ত্রী, তুমি কান্না করিও না, কান্না করিও না, কারণ আমার নবী আমার বাড়িতে আগমন করবে। তোমার চোখের পানি যদি আমার নবী দেখে রে, আমার নবীর মনে আঘাত পাইবে, আর আমার নবী যদি আঘাত পায় গো, আমার আল্লাহ স্বয়ং আঘাত পাইবা। তুমি তো মালাকুল গাদির, তুমি তো মালাকুল গাদির, কত বাদশারে বানাও ফকির, তোমার কুদরতের শানে বুঝাদা আল্লাহ পরোয়া গুনাহ কাতা মাফ করো আমার। বলেন গুনাহ কাতা মাফ মার আল্লাহ পরোয়া গুনাহ কাতা মাফ করো আমার। শরীয়তে সরাজারি শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবী জির ঠিকানা তোমরা জানো না। নবী আমার উম্মতের দেওয়ানা, বলে নবী আমার ইশকের দেওয়ানা তোমরা জানো না। নবী আমার উম্মতের দেওয়ানা। জাবেরের স্ত্রীকে জাবের সান্ত্বনা দিলেন। জাবের বললেন, হাতের মধ্যে একটা বস্তা নাও। জাবেরের স্ত্রীর হাতে একটা বস্তা নিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাহাড়ের উপরে উঠে গেলেন। ওখান থেকে বড় ছেলেকে আনলেন, ওখান থেকে ছোট ছেলেকে আনলেন। দুইটা ছেলেকে বস্তার মধ্যে বললেন, একটা ঘরের কিনারার মধ্যে রেখে দিলেন। বলেন তো আমার নবীজি জানার ক্ষমতা আছে না নাই? ওইদিকে আমার নবীজি কাফেলা নিয়ে বাড়িতে আসার সময় হয়ে গেছে। জাবেরের স্ত্রী কান্দে রে। জাবের ডাক দিয়ে কয়, স্ত্রী কান্না করিও না, কান্না করিও না। তুমি যদি কান্না করো আমার নবী কষ্ট পাইবি, আর আমার নবী যদি কষ্ট পায় আমি জাবেরের জাবিরগিরি আর চলবে না। আমার নবী কাফেলা নিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাড়িতে যখন পা মুবারকটা রাখছি, খোদার কসম লাগে রে, জাবেরের স্ত্রীর মনের মধ্যে যত দুঃখ ছিল, যত ব্যথা ছিল রে, আমার নবীজির পায়ের দুলা মুবারকে ব্যথা দূর হইয়া গেছে। জাবের আমার নবীকে আগমন করালেন। উনার বাড়িতে আমার নবীজি আগমন করছে রে। আমার নবীজি কাফেলা নিয়া জাবেরের বাড়িতে বসে গেলেন। আমার আল্লাহ জিব্রাইল রে ডাক দেখে, জিব্রাইল রে, আমার নবীরে জানাইয়া দাও আমার বন্ধু যেন জাবেরের দুইটা মৃত্যু সন্তানকে জিন্দা না কইরা কানাতে বসি না। আর জোরে 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 জোরে। জাবেরের স্ত্রী আমার নবীর কদমে হাজির হয়েছে। আমার নবীজি কাফেলা নিয়ে জাবেরের বাড়িতে হাজির হয়ে গেছে। ওইদিকে জাবের সবকিছু কানা দানা রেডি করতে আমার নবীর সামনে উপস্থাপনা করতেছে। আমার নবী জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের রে, তোমার না ছোট্ট নূরের মতো দুইটা ছেলে আছে, কোথায় গেছে তারা? যাও যাও, লুকানোর দরকার নাই, তাড়াতাড়ি যাও, তাদেরকে ডাক দাও, বলো তোমার বাড়িতে রাহমাতাল লিল আলামিন আগমন করেছে।
রওনা হয়ে গেলেন। বস্তার কিনারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়ে কই পুতুরে আর ঘুমাইস না, আর ঘুমাইস না, আয় রে আমার নবী আগমন করেছে, আমি জাবেরের বাড়িতে, তোমরা তাড়াতাড়ি উঠে যাও, আমার নবী তোমাদের সামনে চলে এসেছে। সেনাবাহিনীরা যেভাবে ক্যাম্পের মধ্যে ইন্টারভিউ দেয়, ওইভাবে জাবেরের দুইটা সন্তান বস্তার ভিতরে তাইকারে ওইভাবে নাচতে 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 আমার নবীর কদমে আইসা নবীর সালাম দিতে শুরু করে দিল। আবার নবীজি সাহাবীরে বললেন, এরে সাহাবীরা, তোমরা গোশত খাইবা, হাড্ডির মধ্যে কামড় দিবা না। সাহাবী বলে, কেন গো ইয়া রাসূলুল্লাহ, কেন কামড় দিব না? বলে, তোমরা কামড় দিবা না, পরে বলবো ঘটনা। এবার জাবেরের দুইটা ছেলে যখন আসছে, আমার নবীজির হাত মোবারক যখন জাবেরের বস্তার মধ্যে, সন্তানের বস্তার মধ্যে লাগছে, সন্তান কেল্লা কাটা, সন্তানটা কেল্লা গুলা জোড়া হইয়া গেছে। দুইটা সন্তান জিন্দা হইয়া আমার নবীরে সালাম দিতে শুরু করে দিয়েছে। জাবের মেহমানদারি করা শেষের দিকে যখন চলে এসেছে, এবার যখন সাহাবীরা সব কিছু কানা দিনা শেষ করে দিয়েছে, আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমি যে তোমাদেরকে বলছিলাম জাবেরের বাড়িতে কিছু নাই, কিছু নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমি নবীরে মহব্বত করে ভালোবেসে একটা বকরি ছিল, আমি নবীর প্রেমে জবাই কইরা দিছে। তোমাদেরকে কেন বললাম বকরির হাড্ডির মধ্যে কামড় দিবা না? এখন শুনো কেন বলেছি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন বলেন আপনি কেন বললেন? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে, এই মাংসগুলা খেয়েছো, হাড্ডি যেই জায়গার মধ্যে রয়েছে ওই হাড্ডিগুলারে একত্র করে জাবেরের বকরি জায়গায় আবার আমি নবীজি বকরি বানায়া দিব। রাসূলের ভালোবাসার কারণে বকরিও পাইছে, দুইটা সন্তান হারাইছে, সন্তানও পাইছে, অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। যেই নবীজির আগমনের কারণে সন্তান হারানো ব্যথা ভুলে যায় যেই সাহাবীর স্ত্রী, আপনি আমি ওই নবীজি আগমনের কারণে খুশি হতে পারি কি পারি না? জোরে বলেন। আমার নবী আগমন করেছেন, এতে আমরা খুশি না বেজার? নবী দুনিয়াতে না আসলো কোন কায়নাত কিছুই হতো না। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া আতিন, যখন আদম পানি আর কাদার সাথে মিশ্রিত অবস্থায় ছিল, তখন আপনার নবী আমার নবী নবী ছিল। আদম হয়ে আসলেন তিনি, গোপন হয়ে আসলেন তিনি, মানব সুরতে ৭০,০০০ বৎসর ছিলেন তারকার বেশি। মানব হয়ে আসলেন তিনি গোপনের বেশে, ৭০,০০০ বৎসর ছিলেন ময়ূরের বেশে। ৭০,০০০ বছর তারকা, ৭০,০০০ বছর ময়ূরের বেশে রাসূল ছিলেন। জিবরাইল আমিন নবীজিকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আমিনের বয়সটা আমি জানি না, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়সটা কত হবে? ঘটনা বলতাম নি, বলতাম নি। এটাই শেষ, এটাই শেষ, কারণ আমি লেট করছি, তাই আমি এদিকে পূর্ণ কইরা দিয়া দিচ্ছি আপনাদেরকে। রাখেন, ঘুম থেকে তো এমনি উঠতে পারে বাবা। আচ্ছা, এর মাঝখানে আরেকটা কথা বলি, বিরিয়ানি আসেনি, তাহলে আমি বুঝতাম কি এটা কি বিরিয়ানি আওয়াইনা নাকি ওয়াজিয়া আওয়াইনা? আমি বুঝতাম কি? এখন শুনেন, এই বিরিয়ানির কিছু ঘটনা আমি মাঝখানে বলতেছি। কেন বলতেছি? এই ভাই আমার মনে কইরা দিছে। এক মাহফিল হইতেছে এক গ্রামের মধ্যে, ফজর পর্যন্ত মাহফিল। এক বেড়া আইছে, কমিটিরে ডাক দিয়া বলতেছে, কিও ভাই, একজন পরে একজন বক্তা উঠে নামে, তাবারুক দিত না, কই ফজর রক্ত দিব, কই এত রাত্রে বইয়া তা হুমনি যাইমু আমি বাড়িতে। যাও, বাড়িতে গেছে। বাড়িতে গেছে, বউরে ডাক দেয়, উঠ, এই ফজর রক্ত আমরা ডাক দিয়া দিবে, বিরিয়ানি দিব মাহফিলে।
এখন বউ ডরাইয়া গেছে, কই মা গো মা, জামাই তো খুব গরম, আবার মাইরা দুইটা দিব না মুখে। এখন হে বেডি আর ঘুমায় নাই, হে বেডি বিছানার তলে এমনি বইয়া রইছে, ফজরের টাইমের অপেক্ষা করতেছে। এখন ওই যে বেড়া গেছে, ওই বেড়া ছোট একটা বাচ্চা আছে ছেলে, দুইটা একসাথে ঘুমাইছে। বলতাছে ফুতরে গায়ের মধ্যে যেভাবে আছে এভাবে ঘুমাইয়া থাক, তোর মা যদি ডাক দে মশা লইয়া দৌড় মারবি তাবারুকের জন্য। ঘুমাইয়া পড়ছে। এখন হঠাৎ করে মাইকে মসজিদের মাহফিলে বলতেছে তাবারুক দেওয়া হইতেছে। হে বেড়া দৌড় মাইরা নাইম্যা ফুয়ারে লইয়া দৌড় মারছে, মাছ ফতোয়া দাঁড়াইয়া গেছে। কই ফুতরে আমার উড়াতে এত শীত করে কিসের জন্য? ফুতরে আমার তো শীত করার কথা না, এত শীত করতেছে কেন? তাকাইয়া দেখে ঘুমাইছে, লঙ্গি টঙ্গি তৈয়াইছে, যেভাবে ঘুমাইছে শুধু পাঞ্জাবি লইয়া দৌড় মারছে। এখন হের ফুতরে ডাক দিয়ে জিগাইতেছে, ফুত তুমি কিছু দেখছো নি? কই না বাইন্ডার দেখি না। কই দেখিও না বাবা, চোখ বন্ধ করো, যাও বাবার লঙ্গিটা পালঙ্গের উপরে রাখা আছে, ওটা নিয়ে আসো। তাহলে আমরা কি ওই তাবারুকের পাগল? না, তাবারুকের পাগল কারা কারা নবী পাওয়ার জন্য আসছেন? হাত উপরে উঠবে। ঠিক আছে ঠিক আছে, এখন আমি ঘটনা বলি। জিবরাইল আমিন আমার নবীকে জিজ্ঞেস করে, জিবরাইল আমিন ঘটনাগুলো ভালোভাবে শুনবেন, যদিও আরো শুনে থাকেন তারপরে শুনবেন, যদি শুনে থাকেন আরবারও শুনবেন, শুনতে তো সমস্যা নাই, শুনবেন। এটা শোনার পরে বুঝবেন আমার নবী নূরের নূর না, শুধু নূরকে আমার নবী ফয়দা করে। কথা বুঝছেন? যখন আল্লাহ একা ছিল তখন আল্লাহ নিজের নূরকে আলাদা হওয়ার জন্য বললেন, এই নূর আলাদা হয়ে যাও। ওই আল্লাহর একটা নূর আল্লাহর সামনে আলাদা হয়ে চলে এসেছে, এই নূরের নাম হল নূরে মুহাম্মাদি। ওই নূর থেকে বাগদাদ শরীফে বাতি জ্বলতেছে, কাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শান্তির দরবারে বাতি জ্বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল ইলানী দরবারে বাতি জ্বলতেছে, আটরশি দরবারে বাতি জ্বলতেছে, বিশ্বলির দরবারে বাতি জ্বলতেছে, বাবা শাহজালালের দরবারে বাতি জ্বলতেছে, আহলে বায়াতের বাতি জ্বলতেছে, পাক পাঞ্জাতনের বাতি জ্বলতেছে। বাতির নূর হলো এক আল্লাহ, দ্বিতীয় নূর হলো নবী, নবীর নূর থেকে সিফাতি নূর হলো সমস্ত ফেরেশতারা। তাহলে সিফাতি নূরের ক্ষমতা হচ্ছে সিদরাতুল পর্যন্ত মুনতাহা যেতে পারে নাই, আল্লাহর নূর শুধু আল্লাহর কাছেই যেতে পারে। তাহলে এখানে বুঝেন আমার নবী মেহেরাজ করেছে সশরীরে নাকি স্বপ্নে? সশরীরে, চর্মচক্ষে অন্তরচক্ষে সশরীরে গিয়েছেন। যাক, আমি ওদিকে যাই নাই। জিবরাইল আমিন আমার নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়সটা কত হবে? আমার নবী বলে, আমার বয়সটা বলার আগে জিবরাইল আমিন তোমার বয়সটা বলো, তোমার বয়সটা কত হবে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়সটা কত হবে আমি তো জানি না ইয়া রাসূলুল্লাহ, তবে একটা ঘটনা আছে, যদি আমি একটু বলি আপনি হিসাব করতে পারবেন আমার বয়সটা কত? বলে, হ্যাঁ বলো তুমি ঘটনাটা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমানের দিকে তাকিয়ে থাকতাম ৭০,০০০ বছর, দেখতাম একটা নূরের মতো তারকা জ্বলে থাকতো, আবার ৭০,০০০ বছর যেন কোথাও উদাও হয়ে যেত। এইভাবে আমি ৭২,০০০ বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি ৭২,০০০ বার দেখেছি। এখন আপনি বলেন আমার বয়সটা কত হবে? আমার নবী বলে, ঠিক আছে জিবরাইল আমিন, এখন যদি তুমি ওই নূরের তারকাকে দেখো, তুমি কি চিনতে পারবা? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমি চিনতে পারবো। আমার নবীজি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে, জিবরাইল আমিন তুমি আমার সিনা মোবারকের দিকে তাকিয়ে দেখো তো, ওই তারকাকে তুমি ৭০,০০০ বছর দেখেছিলা কিনা? জিবরাইল আমিন ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাকে আমি দেখেছিলাম ৭০,০০০ বছর জ্বলতো, আবার ৭০,০০০ বছর নিবারণ হয়ে যেত। ওই তারকা যেটা আপনার সিনা মুবারকে জ্বলতেছে।
আমার নবী বললেন, ইয়া জিবরাইল আমিন, তাহলে বলো তো এই নূরটা যে ৭০,০০০ বছর উদাও হয়ে যেত, আমি কোথাও যেতাম? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জবাবটা দেন, ৭০,০০০ বছর আপনি কোথায় চলে যেতেন? আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন, ৭০,০০০ বছর যখন আমি আমার উম্মতের নাজাতের জন্য সেজদায় চলে যেতাম, তখন আমার সিনা মুবারকটা ডেকে যেত, আর ডেকে যাবার কারণে তুমি জিবরাইল আমিন আর আমার নূরকে দেখতে পারতা না। আর অস্তে আর অস্তে আমার নবীর নূর না মাটি? জোরে, আরো জোরে, আরো জোরে। আমার নবীরে মাটি বললে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? জোরে বলেন। আমার ছেলে বলে, আব্বু তোমার চুল পেকেছে। আমার মেয়ে বলে, আব্বু তোমার দাড়ি পেকেছে। আমি বলি, আমার মরার সিটি এসেছে। আমার বউ বলেছে, বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গড়ায় রে। আমি বলি, আমার মরার স্মৃতি এসেছে। মরার স্মৃতি চলে এসেছে রে বাবা, এখনো নবী চিনতে আমরা পারি নাই। আমরা সবাই নবীর মহব্বত করবো ইনশাআল্লাহ। রব্বানা ইয়া রব্বানা যালামনা ইয়া যালামনা ইয়া যালামনা। গুনার বোঝা মাথায় লয়া আল্লাহ কান্দেছি, মাফ করে দাও নূরের নবীর উসিলা। ইয়া হান্নানু মান্নান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। ইয়া গাফুরুর নাম তোমার আল্লাহ। ইয়া রহিম নাম তোমার, ইয়া রহমান নাম তোমার আল্লাহ। সামিউন বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আব্বায়া যার সইছে আল্লাহ কবরে, আব্বায়া যার সইছে আল্লাহ কবরে, মাফ করে দাও নূরের নবী ওসিলা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগা ওই জায়গারে বন্ধুগণ নবী মুস্তাফা। কান্দায় না, কান্দায় না তোমার নবীরে, নবী কাঁদলে কাঁদবা তুমি হাসরে। আর কারে ডাকিব মাগো মা বলিয়া,
মাইজে আমার সেরে গেছে জনমের গিয়া আর কারে ডাকিব, আর কারে ডাকিব বাবা বাবা বলিয়া। বাবা যে আমার সেরে গেছে জনমের গিয়া আর কারে ডাকিব। আল্লাহ মেহেরবানি করে শাবান মাসে, আল্লাহ বরকতময় একটা মাস, ও রব্বুল আলামিন আমি অদম গুনাহগার নালায়েক বান্দা, আল্লাহ দাড়ি পাকনা মুরব্বী বাবাজিদেরকে নিয়া, ডানে বামে উলামায়ে কেরাম নিয়ে, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়া, পর্দার আড়ালের স্থল থেকে আমার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ জানি না গো কারবানা কার যেন বাবা না কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলের উসিলা করে আমার বাবা মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে একটা সন্তানের বেদনা বুঝার ক্ষমতা শুধু মা বাবার থাকে। আল্লাহ আল্লাহ এই জামাতের মধ্যে উনিকে মা হারায় কান্দে গো, উনিকে বাবা হারায় কান্দে। ও আল্লাহ আজকে মেহেরবানি করে মাহফিলের উসিলা করে তুমি আপনার বাবা মারে মাফ করে দাও। মাগো তোমার মতো লইলা কেহ আমায় চোখে টানি, আসল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো তোমার মতো হয় না কেহ এই যে দুনিয়াতে, আপন বলতে নাই রে কেহ এই যে দুনিয়াতে। তুমিও না বাবাও না, তুমিও না বাবাও নাই, কান্দি বসে বসে হায়রে মা জননী আমার, হায়রে মা। আল্লাহ মেহেরবানি করে গো এই জামাতের মধ্যে জানি না কে মা হারা এতিম, আমার মতো এতিম হইয়া গেছে, কে জানি না বাবা হারা এতিম হইয়া গেছে গো। আল্লাহ মেহেরবানি করি আজকের মাহফিলের উসিলায় তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাদের বাবা মা দুনিয়াতে আছে আল্লাহ তাদের নেক হায়াত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই বছর তোমার যেই মায়ের বান্দারা এই মাহফিলের জন্য প্যান্ডেল দিয়েছেন, মাইক দিয়েছেন, পোস্টার দিয়েছেন, কবুল করে নাও। আগামী বছরের জন্য যাহারা প্যান্ডেলের জন্য কালেকশনের নাম দিয়েছেন, মাইকের জন্য নাম দিবেন, আল্লাহ মেহেরবানি করে পোস্টারের জন্য নাম দিয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করে নাও। আগামী বছর মাহফিল পর্যন্ত তাদের দীর্ঘ নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আখির দরখাস্ত জানাই, ও মাবুদ আপনার আসমানি রহমতের বৃষ্টি দিয়া
জমিনটাকে বরফিত করে দাও আল্লাহ। মেহেরবানি করে এই জামাত এই মাহফিল করতে গিয়া যতগুলা কমিটি আছে আল্লাহ পরিশ্রম করেছে, টাকা পয়সা শ্রম জ্ঞান বুদ্ধি পরামর্শ দিয়া সবার মাহফিলের পরিশ্রমকে তোমার সাহায্যে দরবারে কবুল করে নাও। আখির দরখাস্ত জানাই মাওলা, যারা যত টাকা দিয়েছেন আল্লাহ সবার দানের খবরকে সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ। এই মাহফিল যেন প্রতি বছরে হয় আল্লাহ, তৌফিক বাড়ায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। এই গ্রামের সমস্ত মানুষদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক বানায়া দাও, আহলে বায়াতের প্রেমিক বানায়া দাও, নবীর আশিক বানায়া দাও, ওলির আশিক বানায়া দাও, কাজা বাবার আশিক বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। কাজা বাবা 1800 দরবার থেকে ধরে আল্লাহ ফরিদপুর দরবারের নজর এই গ্রামের প্রতি তুমি পয়দা করে দাও। আখির দরখাস্ত জানাই এই গ্রামের আনাসে কানাসে ডানে বামে পিছনে সামনে যত কবর আছে আল্লাহ আজকের মাহফিলের উসিলা করে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আখির দরখাস্ত জানাই আল্লাহ রব্বুল আলামিন, আমার ডানে বামে উলামায়ে কেরাম আছেন দোয়া চেয়েছেন আল্লাহ, যারা যেই উদ্দেশ্য করে দোয়া চেয়েছেন তোমার তারা জানার বাকি নাই আল্লাহ, প্রত্যেকের উদ্দেশ্য গুলারে তুমি কবুল করে নাও আল্লাহ। এই সময় দুনিয়ার সবার দরজা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ, তোমার রহমতের দরজা খোলা হয়েছে আল্লাহ। শাবান মাসের বরকত নিয়ামত আল্লাহ এই গ্রামের মধ্যে ঢেলে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের বউ বাচ্চা নিয়ে সহি সালামতে বসবাস করার তৌফিক বাড়ায়া দাও। শেষ ফরিয়াদ জানাই ও বাবু, রাস্তাঘাটে দোকান পাটে শিয়াল কুত্তার মতো পালে আমরা মাইরো না ও আল্লাহ। সমাজ মেলো সম্মানী কইরা মাইরো না, সমাজ মেলো বেইজ্জতি কইরা মাইরো না, পানিতে ডুবাইয়া আগুনে ফুরাইয়া মাইরো না, ব্লাড ক্যান্সার দিয়া মাইরো না, মারামারি অ্যাক্সিডেন্টে পালাইয়া মাইরো না, জেরে পচাইয়া মাইরো না, এমন কোন বেমার দিও না গো আল্লাহ যেই বেমারের চিকিৎসা বাংলাদেশে নাই রে আল্লাহ। এমন কোন পরীক্ষার মধ্যে ফালাইও না যেই পরীক্ষার মধ্যে তোমার মায়ের বান্দারা পাস করতে পারে না। আখির দরখাস্ত জানাই রমজান মাসে শুক্রবারে দিনে গো লাইলাতুল কদর রাতে আপনার হাবিবের নুরানি মায়াবী যেই চেহারা দেখার জন্য বনের পশুরা পাগল, যেই নবীজি রাস্তা